ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে নিজেদের সবচেয়ে বড় ক্রেতা অথবা সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যেকোনো একটি বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছর রফতানি হওয়া $840 কোটি আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। আবার 2023-24 অর্থ বছরে চীন থেকে $16.63 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের 26% বেশি, যার প্রায় 80% বেশি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অধিক আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুলা আমদানি করতে পারি এবং এটার কারণে যদি আমাদের এই মূল্য সংযোজনের যে শর্ত রয়েছে এবং অন্যান্য শর্ত, বিশেষ করে যে এখানে যে শুল্ক, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে সেটা আমাদের জন্য লাভজনক। ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সূত্রের তথ্য, নন ডিসক্লোজড চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র চলমান শুল্ক আলোচনায় যেসব শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, তার মধ্যে রয়েছে রুলস অফ অরিজিনের মতো কঠিন শর্ত, যে শর্তে মার্কিন বাজারে রফতানির জন্য বাংলাদেশি পণ্যে 40% স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। এতে নিটওয়্যার খাত তুলনামূলক কম চীন নির্ভর হলেও বড় চাপের মুখে পড়বে ওভেন পোশাক খাত, কারণ এ খাতের জন্য প্রয়োজনীয় কাপড়ের প্রায় 70%ই আসে চীন থেকে। আমরা এখন ম্যানমেড ফাইবারের দিকে এগোচ্ছি, সেইখানে আসলে কাপড়ের দাম এত বেশি থাকে যে বিদেশ থেকে সেই কাপড়টা আমদানি করার পরে 40% ভ্যালিডেশন বাংলাদেশে করাটা আসলে প্রায় অসম্ভবই হয়ে যাবে। এক্ষেত্রে মূল্য সংযোজন বাড়ানোর পাশাপাশি পণ্য ভিত্তিক বাজার খোঁজার উপর জোর দেন অর্থনীতিবিদরা। আমাদেরকে একটা রিস্ট্রাকচারিং করতে হবে, যেখানে নাকি 40%-এর কম ভ্যালু এডিশন, ওগুলো হয়তো আমরা অন্য দেশে পাঠাবো, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবো হলো যেখানে 40%-এর বেশি। আমাদেরকে সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমাদের মধ্যমেয়াদী একটা কৌশল নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এছাড়া আশঙ্কা রয়েছে ট্রান্সশিপমেন্ট শুল্ক আরোপ নিয়েও, যেমনটা ভিয়েতনামের বেলায় করেছে যুক্তরাষ্ট্র। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।